আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে আমাদের ব্যালেন্ডারের ফার্স্ট ভিডিও, ফার্স্ট টিউটোরিয়াল। এখানে আমরা এই টিউটোরিয়াল সম্পর্কে ব্যালেন্ডারের টিউটোরিয়ালের ভিডিও আমরা A to Z ব্যালেন্ডারের সমস্ত টুল সম্পর্কে এবং এটা দিয়ে কিভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয় সব কিছু প্রথম থেকে এবং শেষ পর্যন্ত আমরা এটাকে টিউটোরিয়াল হিসেবে বানিয়ে আপলোড দেব। একটা স্টেপ বাই স্টেপ আমরা শিখব। তো আজকে আমরা এটা শিখব যে এটা কিভাবে মুভ করে। তো আগে এখানে দেখেন এই যে একটা গোল, যেটা এখানে মাউসটা আছে, এখান থেকে কিন্তু আমি এটাকে ধরে এরপরে এখান থেকে নাড়াচাড়া দিলে এটা দেখেন এটা ঘুরতেছে। তো এটা ঘুরতেছে, ঠিক আছে। এরপরে এখান থেকে দেখেন এই যে হাত পানা দেখাচ্ছে, এটা দিয়ে আপনি মুভ করতে পারেন সব সব শুদ্ধ, মানে ভিউ ফুটটা সব সম্পূর্ণ এটাকে মুভ করবে। তো এটা আপনারা দেখলেন। আর এটা হচ্ছে ক্যামেরা, আর এটা হচ্ছে এটা হচ্ছে ভিউ ফুটের মানে পরিবর্তন। ভিউ ফুট দেয়ালের মতো করা যায়। তো আমরা সম্পূর্ণ এটাকে 3D ভিউ ফুটে আছি। তো এখন এখানে এই যে দেখছেন সিলেক্ট বক্সে আপনি থাকবেন। এখানে তলে আসার কোনো প্রয়োজন নেই, এখানে তলে আসলে কিন্তু ঝামেলা হবে। তো আপনি ফার্স্টে থাকবেন এখানে। তো ফার্স্টে থাকার পরে আমরা এটা প্রথম যে টুলটা, এই বক্সটা আমরা কিভাবে এখান থেকে নাড়াতে পারবো, এখান থেকে তো নড়ে না, টিপ দিলে নড়ে, নড়ে না। তো কিভাবে নাড়াতে হবে, তো নাড়ানোর জন্য আপনারা এখান থেকে এই যে মুভ, এখানে দেখছেন মুভ বাটন। তো এই মুভ বাটনে আপনারা ক্লিক করতে পারেন। তো দেখেন এখানে মুভ বাটন ক্লিক করার পরে আমাদের কিছু কিছু দিক নির্দেশনা আসছে। তো এখান থেকে আমরা নীলি বাটনটি ওই ধরে টান দিলে দেখেন এই যে এখান থেকে এটা কিন্তু সরতেছে। মাউসটা আপনি টানবেন তো এখান থেকে চলবে, অথবা আপনার ল্যাপটপের পেড ধরে সামনের দিকে পেছনের দিকে করলে এটাকে সরবে, ড্রাগ করবে। তো এটা তো শুধু ডাইন সাইডে এবং বাম সাইডে গেল। তো এখন আমরা ওপর নিচে করার জন্য এটা নীলি বাটনটা ধরতে পারি। তো নীলি বাটনে যখন ধরবেন ওপর নিচে হবে। এরপরে সামনে পেছনে, তো দেখেন এখানে সামনে পেছনের জন্য লালটা প্রেস করতে পারেন। তো এটা তো গেল। এবার আমরা দেখবো যে শর্টকাট কি আছে কিনা। শর্টকাট কি আপনারা ব্যবহার করতে পারেন, শর্টকাট কি আছে। তো আমরা প্রথমে চলে যাব, এখানে প্রথমে গেলাম। তো এরপরে আমরা এটা পেস্ট করলাম। তো এরপরে শর্টকাট কির মাধ্যমে এটা কি ট্র্যাক করা সম্ভব? ইয়েস, সম্ভব। আপনি জি পেস্ট করবেন, শুধু জি, কোনো কিছু অন্য কিছু ব্যবহার করা লাগবে না, শুধু জি পেস্ট করবেন হয়ে যাবে। জি পেস্ট করলাম। তো জি পেস্ট করার পরে এখানে আপনি মাউসটা যেদিকে নিয়ে যাবেন এটা সম্পূর্ণ সেদিকে ঘুরবে। তো এখন তো আমরা জি পেস্ট করব। তো জি পেস্ট করার পরে দেখেন এখানে জি পেস্ট করলাম। তো জি পেস্ট করার পরে আপনারা মাউসটা যেখানে নিয়ে যাবেন এটা সেখানে চলে যাবে। তো দেখেন উপর নিচে যেখানে নিয়ে যেতে চান সেখানে নিয়ে যেতে পারেন। তো আমি এখানে মাঝখানে রেখে দিচ্ছি, রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে দেখেন আপনি তখন রাখলেন, রাখার পরে এখানে মুভিং সিস্টেম, এখানে একটা বার বের হয়েছে। তো এখান থেকে আপনারা কিন্তু চাইলে মুভ করে দিতে পারেন, সামনে পেছনে মুভ করে দিতে পারেন। এখান থেকে আপনারা মুভ করে নিতে পারেন। মুভ করার আহ, তিনটি পদ্ধতি আমরা দেখলাম। এখন অন্য কোনো পদ্ধতি আছে কিনা মুভ করার, সেটা আমরা দেখবো। তো এখন আমরা এখান থেকে ইএন প্রেস করতে পারি, অথবা এখান থেকে ড্রপ করতে পারি। এখান থেকে টান দিলে বেরিয়ে আসবে এখান থেকে। এরপরে দেখেন এখানে লোকেশন দেখাচ্ছে। তো লোকেশনে এখানে যদি আপনারা এখান থেকে দেখেন এখানে দূরে টান মারলে ডাইন ডাইন পাশে এবং বাম পাশে এরকম টান দিলে দেখেন এখানে এটা ঘুরতেছে, ওই মানে ঘুরতেছে বলতেছে চলতেছে।
মুভ করতেছে। তো এখান থেকে দেখেন এটা এক্সে দিলাম, এরপর ওয়াইতে দেখেন সামনে পেছনে এবং উপর নিচে ড্রপ ডাউন। তো এইভাবে মূলত আপনারা 4টা উপায়ে আপনারা মুভ করতে পারেন, 4টা উপায়ে। তো এই ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে কোনো অবজেক্ট বা কোনো ক্যারেক্টার বা কোনো মডেলকে কিভাবে মুভ করতে হয়। পরবর্তীতে আমরা রোলেট করতে হয় কিভাবে সেটা দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।